মেডিকেল ভিতরে আন্দোলন চলে, তাদের নাকি কত মাস ধরে বেতন দিচ্ছে না, এই জন্য তারা আন্দোলন করতে আসে, কোনো টেস্ট করতে আসে না। রোগী হিসেবে আমরা জানি সেবাটা ঠিকমতো পাই, আমরা সেবাটা পাইলে আমাকে এখানে থাকার প্রয়োজন হয় না। আমরা এই বেতাকে বরগুনা থেকে আসছি, আমরা থাকার জায়গা নাই, আর মেডিকেল বর্তমানে ভর্তি আছি। পরীক্ষার কথা বলছে যে 12টা বাজে আসেন, গতকাল ছিলাম বলে 12টার পরে, আজকে আসছি সকাল থেকে কয় 12টার পরে আসেন। তাহলে 3টা অপারেশন, 2টা অপারেশন করছে, আবার এই রিপোর্ট দেব, তারপরে আবার পরীক্ষা নিরীক্ষা করে আবার আর একটা অপারেশন কখন করবে না করবে। এখন এই যে কালকে আইসে এলো সিরিয়াল ধরে থুয়ে চলে গেছি, তার বাদেও আজ বলছে যে 8টার পরে তুমি আইসো। 8টার পরে 2 ঘন্টা থেকে গেছি, কইছে 12টার পরে এসো। আমাদের সমস্যা না। জি, আমার অভিযোগ হলো ভাই, আমার রোগী নিয়ে আসছে, আমার রোগীর খুবই সিরিয়াস অবস্থা। এই রানের এইখান থেকে শুরু করে এই পর্যন্ত রিং লাগানো, ইলিজার্ভ লাগানো। এখন তার এক্সরে পরীক্ষাটা করব, ডাক্তার দেখছে, এখন এক্সরে করব। এক্সরে করার জন্য এখানে আসছি, তারা নাই। তারা এখন আন্দোলন করতেছে 10ম গ্রেডের জন্য। তো এখন আমরা তো ভুক্ত, আমরা এখন কোথায় যাবো ভাই? আমাদের তো খুব সেটাই তো বলতে, রোগী হিসেবে আমি যতটুকু ফিল করতে পারতেছি এটা এখন ঠিক না, এই মুহূর্তে আন্দোলন করাটা ঠিক না ওনাদের। যেহেতু আমাদের অনেক রোগীদের কষ্ট হচ্ছে, অনেক রোগী মারা যাচ্ছে, এটা সমস্যা না। না খাইয়ে পর্যন্ত আইসে পড়ছি, জীবিত মানুষ চেক করে আবার তারপর চলে যাবো। এখন তারা নাকি বলে নাই, আন্দোলন করতেছে। ওনরা হলো 11টার ডেট দিছে, 11টা বাজে। এত দূর থেকে আসছি আমরা, মিরপুর থেকে আসছি। ডানা পরীক্ষা করব, এই হাঁটু পরীক্ষা করব, বুঝছেন সমস্যা। যার জন্য ডাক্তারটা ভালোই পেলাম, কিন্তু এইখানে এখন এসে বসে গেছি। তাড়াতাড়ি কোম্পানির চাকরি করি। কুমিল্লা থেকে আসছি, আইসা দেখতেছি যে এখানে আমরা প্রতি বৃহস্পতিবার ওনারা ডাক্তাররা দেখে, একটার পর ডাক্তার আবার দেখতে চায় না। তো এখন তো আমরা মনে করেন যে এক্সরে করতে পারতেছি না, এক্সরে ওনারা আন্দোলন করতেছে। ওনাদের আন্দোলনের দাবি মাইনে নিলে তো আমরা, গভর্নমেন্ট মাইনে নিলে আমরা তো সুন্দরভাবে চলতে পারতাম। আমি ইউসুফ বিশ্বাস, বাগেরহাট আইছি, দূর দূরান্ত থেকে এখানে এক্সরে করতে আইছি। আন্দোলন হচ্ছে, হ্যাঁ, কোনো কিছু পাচ্ছি না, এক্সরে করতে হতেছি না, হ্যাঁ, বহু কষ্ট হচ্ছে, হ্যাঁ, বহু কষ্ট হচ্ছে। এখন এক্সরে আমার প্রয়োজন, না করলে আমি ফিরে বিশ্ববিদ্যালয় করতে হবে। এখন আমার এক্সরে প্রয়োজন করতে হবে। আন্দোলন চলতেছে, এনাদের দাবি মাইনে নেন। হইল স্বাস্থ্য উপদেষ্টা, প্রধান উপদেষ্টা বরাবর আমাদের লিখিত স্মারকলিপি দেওয়া আছে, এবং আমাদের যে এলো 10ম গ্রেডের দাবি, আমাদের দাবি ছিল মূলত 11টা। তার মধ্যে আমরা সর্বপ্রথম আমরা যে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা এখন এক দফার দাবিতে আছি, যে আমাদের 10ম গ্রেডের দাবিটা। এই নিয়ে আজকে আপনারা জানেন ইতিমধ্যে আমরা অলরেডি কর্মবিরতি 2 ঘন্টা অর্ধদিবস কর্মবিরতি পালন করছি, এবং আজকে আমাদের ছিল কমপ্লিট শাটডাউন। কিন্তু গত মঙ্গলবার আনঅফিসিয়ালি আমাদের ঢাকা মেডিকেলের ডাইরেক্টর, উনি স্বাস্থ্য সচিব এবং জনপ্রশাসন সচিবের সাথে একটা আলোচনার প্রেক্ষিতে উনি আমাদেরকে এই আশ্বস্ত করছে যে যেহেতু আপনাদের এই দাবিটি ন্যায্য, এখন যেহেতু কোনো রাজনৈতিক সরকার না, তা আপনারা যদি এইটা ফাইলটা আমার হাতে আসলে আমি আপনাদের ছেড়ে দেবো, যদি আপনাদের কোনো, যেহেতু সকল ডিপ্লোমা পাইছে এটা তো আপনাদের যৌক্তিক যাবে। সেখানে আমাদের আরও উপস্থিত বর্তমান যে নির্বাচিত ড্যাবের সভাপতি হারুন স্যার ছিল, তার উপদেষ্টা ফরাদ আলিম ডোনার ছিল, তারপর জামাতের ডাক্তার এনটি আতিউর রহমান ছিল, এর অনেকের মাধ্যমে তারপরে আমরা এই আন্দোলনটাকে আজকে কমপ্লিট শাটডাউন থেকে আজকে শিথিল অবস্থায় নিয়ে আসি অর্ধদিবস, যে 8টা থেকে 11টা পালন করবে, এবং রবিবারের দিন আবার আপনাদের মাধ্যমে প্রেস কনফারেন্সের মাধ্যমে এটা জানাবো আমাদের আগামী এর পরের প্রতি কর্মসূচি কী হবে। এটা তো আজকে আমরা 30 বছর ধরে দেখছি। 1994 সালে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা পাইছে, তখন থেকে কিন্তু আমরা আজ পর্যন্ত কিন্তু মাঠে নামি নাই। আমরা এই ধরনের বড় ধরনের কোনো কর্মবিরতি কিন্তু যায় না, শুধু একমাত্র জনগণের কথা ছিল। কারণ আমরা তো মানুষ, কারণ রুগীরা তো আমারও ভাই হতে পারে, আমার আত্মীয় হতে পারে, আমার বোন হতে পারে, কারণ সবাই তো রুগী। দেয়ালে অনেক সাংবাদিকের সাথে আমরা কিন্তু আজকে এই যে দীর্ঘ 31 বছর ধরে কিন্তু আমরা অনেক মিডিয়ার সাথে এই জিনিসটা নিয়ে আমরা সবসময় আলোচনা করি। আমাদের বহুত ভাঙাচুর রুগী, আপনাদের প্রেস মিডিয়ার অনেকেই আছে, তারা অনেকে আমাদেরকে আশ্বস্ত করে ভাই আপনাদের কথাটা তুলে ধরবো। কিন্তু এই যে বর্তমান প্রেক্ষাপটে আপনারা আমাদেরকে যে হারে, আমরা আসলে আমি ব্যক্তিগতভাবে জানি না আমার জাতি কতটুকু খুশি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে খুশি, কারণ আমার চাকরি তো শেষের দিকে। কারণ এই আমরা যে মেডিকেল টেকনোলজি এবং ফার্মাসিস্টরা এই যে সরকারের জনগণের যে গুরুত্বপূর্ণ কাজটা করে থাকে, এইটা যে আপনারা তুলে ধরছেন, এই জন্য আমরা আসলে মিডিয়ার প্রতি আমি ব্যক্তিগতভাবে খুব খুশি। তার কারণ এই নামটা আজ পর্যন্ত তুলে ধরে নাই। আপনারা জানেন ইতিমধ্যে করোনার সময় যে সন্তান তার মা বাপকে দেখতে যায় নাই, সেই রুগীরা কিন্তু আমরাই ট্রিটমেন্ট করছি।
আমরা তার কাছ থেকে স্যাম্পল নিয়ে তার কাছে যে গায়ে হাত দিয়ে আমরা যে বুকের এক্সরে করা, তার কি অবস্থা। সারা বাংলাদেশের মনে করেন মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা সদর হাসপাতাল, তোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মনে করেন যে মানে সমস্ত জায়গা, মনে করেন যে সচিবালয় যে স্বাস্থ্য ক্লিনিক আছে ওষুধ বিতরণ সেটাও বন্ধ। সংসদ যে সচিবালয় ওষুধ বিতরণ, প্রধানমন্ত্রী দপ্তরের বা রাষ্ট্রীয় ভবনে ওষুধ বিতরণ করে, সকল কার্যক্রম